আচ্ছা, তখন ওই জামা প্যান্ট, জিন্সের প্যান্ট পরবো, সাদা জামাটা ব্যাগে নিয়ে নেবো, আর পুরা পরে একটা গেঞ্জি পরে নিলাম, পুরো যাচ্ছি কলেজের মতো ভিতরে যাই, মাস্টারদের আগে না পরে নেবো জামা, ভিতরে যাই সবাই আমার কাটিংটা দেখে নেবে। তারপর তুই ক্লাস 5 ঢুকতেছিস? হ্যাঁ, ঢুকিয়ে পড়বো জামা কাপড়, প্যান্ট তো জিন্সের প্যান্ট। তখন তো আমাকে মাস্টাররা এত থেতলা হয়ে গেছে, আমি ওই কোনায় বসবো মনে করো, এই কোনায় বসলাম, তো আমার সাথে 2-3টা বাচ্চা বসে, আমাকে কখনো ডাকে না, আমি এই ঘুমায় পড়ি, এবার ওরা কাকে কি পড়াচ্ছে, আমার উপর তো থেতলা হয়ে গেছে না, আমাকে আর কি পড়াবে, ভালো থেতলা হয়ে আমি ঘুমাই যাই, যখন ইসে দেয় আমি উঠে চলে আসি কলেজ, ঘন্টা দেয় তুই চলে আসবি। জীবনটা চলতেছে আর কি, কোনো ভাবে ধরছে, এই তুই জিন্সের প্যান্ট পরে আসিস, স্যার আমার প্যান্ট ধুয়ে দিছে, তোর প্যান্ট শুকায় না, স্যার ডেলি ধুয়ে দেয়, মাকে বলি ধুয়ে দিতে না, ডেলি ধুয়ে দেয়, একটা প্যান্ট 5 বছর ধরে পরতেছি স্যার, আর তো কিনি না, পাশে করি না, আমার মা বাবা দেয় না কিনে, ওই প্যান্টটাই আগে দেয়, কিন্তু আমি কেন স্যার 5 বছর ধরে পাশে করতে হবে না, প্যান্ট জামা কোথা থেকে দিবে, আমি লম্বা হচ্ছে, প্যান্ট ছোট যাচ্ছে, কিন্তু করার কিছু নেই, পাশ না করলে আমার বাবা মা বলছে আর প্যান্ট দিবে না, এই দুর্গা পূজায় দিচ্ছে এই জিন্সের প্যান্ট, এইটাই এখন পরতেছি, কি করবো, চলে যায়, জানে যে এবার 5 বছর ধরে আছে, কিচ্ছু করেন না, এই করে মানে অনেক বছর কাটাই দিলাম। তারপর আস্তে আস্তে ভাবলাম ভর্তি হয়ে গেলাম, আরো তারপর ভর্তি হলাম, 5 ফেল করেও আরো আবার গেলাম, 10 দিন গেছি স্কুল মনে করো, অনেক ছোট হয়ে গেলাম এবার। কেন বলতে ছোট হলাম, ওই যে আমি 5-7 বছর হয়ে গেল আমি ওইখানেই আছি, মানে 5-এ, ও ভাবে চলে গেল 4 থেকে, উস্কি বোনটা আমার 5 থেকে মানে 4 থেকে 5-এ পার করে, তোকে 5 পার করে চলে গেল, 5 পাই গেল না, 5-এ ঢুকে গেল ওই বছর, আমি আবার ভর্তি হইলাম। তোর অনেক তখন ছোট, অনেক ছোট, আমার তো বয়স হয়ে গেল, আমার তো তখন মনে করো উচ্চ মাধ্যমিক পার করে, উচ্চ মাধ্যমিক দেওয়ার দরকার, আমার উচ্চ মাধ্যমিক বা কলেজে যাওয়ার দরকার, তখন আমি 5-এ পড়ে আছি, আর তো বোন যায় তোকে 5-এ ভর্তি হইলো গার্লসে, লজ্জা লাগে, মানে ওরা দেখি ডেইলি বোনরাও বেরোচ্ছে, ওদের সাথেই বেরোতে লাগবে, জিন্সের প্যান্টটা পরে বেরোই, 10 দিন গেলাম না, আমাকে আর হবে না, আমার দিনে যাই না, তা পরীক্ষা তখন লোকের কাছে শুনি এই পরীক্ষা কবে আছে, চেংড়াগুলোকে বলি পরীক্ষা করবে, যেদিন করে পরীক্ষা কলেজের মতন যাই, খালি পরীক্ষা দিতে যাবে, এই পরীক্ষা কি দিব বা কোচিনে যা আছে সব লিখে দিয়ে চলে আসি, পোস্টারের মধ্যে যা যা লেখা ওগুলো দেখে দেখে ঠুকে দিই, খাতা ভর্তি বাল দিয়ে দিবে, নে কি করে তুই পাসটা করবি, কারণ আমি বইয়ে পড়ি না তখন, আর পুরোপুরি থেতলা হয়ে গেছে, ওই একই রাখাল ছেড়ে ছেড়ে যাও, কত পড়বো আর, বাঁকা গায়ের পত্তি ছেড়ে কোথায় কত পড়বো আমি, কত পড়বো, ও ভগবান, এখনো মুখস্থ আছে, রাখাল ছেলে কোথায় চলে যাও, রাখাল ছেলে বাড়ি ফিরে যাও, বাঁকা গায়ের পত্তি ছেড়ে কোথায় চলে যাও, সেই যে ছুড়ে দূরে পায়ে কি ছোট্ট সোনার গাও, সেটাই আছে ছোট্ট কুটি সোনা কোথা ছাওয়া, সেটাই আছে ছোট্ট ছোট্ট সোনা কোথা ছাওয়া, সাত আকাশে ছড়িয়ে পড়া রঙ্গিল ঘরে ছাওয়া নাকি, আচ্ছা ওই যে পোড়া আবার আসে না, আমি একই পোড়া কত বছর পড়ছি, কতবার পড়বো।